বাংলাদেশের অন্যতম ই-কমার্স বিজনেস প্ল্যাটফর্ম দ্বারা যে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে কিভাবে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হবেন, কিভাবে অ্যাফিলিয়েট প্রোগ্রামে অ্যাকাউন্ট করবেন এবং সর্বশেষ কিভাবে এই 3টি ফর্ম পূরণ করে অ্যাফিলিয়েট প্রোগ্রামিং শুরু করতে পারেন এবং কিভাবে শর্টিং জেনারেট করবেন, কিভাবে প্রোডাক্ট প্রমোট করবেন, কিভাবে এই সকল কাজ করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দেবো। অ্যাট ফার্স্ট আপনাদের জানতে হবে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। যদি আপনি সঠিকভাবে অ্যাকাউন্ট করতে না পারেন বা এই 3টি ফর্ম পূরণ করার ক্ষেত্রে আপনি যদি কোনো প্রকার ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কখনোই অ্যাপ্রুভ হবে না, আর অ্যাপ্রুভ না হলে আপনি যত টাকা ইনকাম করেন না কেন সেটা কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন না। সো ভিডিওটি আজকের জন্য আপনাদের খুবই ইম্পর্টেন্ট হতে চলছে, আর আজকের এই ভিডিওতে আমি যে প্রসেসগুলো দেখিয়ে দেবো আপনি যদি সরাসরি এই কাজগুলো করতে পারেন তাহলে ইজিলি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে এবং খুব দ্রুত আপনি কিন্তু আর্ন করতে পারবেন। সো এখন কথা হচ্ছে কিভাবে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হবেন, কিভাবে অ্যাফিলিয়েট প্রোগ্রামে অ্যাকাউন্ট করবেন। চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিই। সো লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এই ভিডিও জাহিদ টেক জোন চ্যানেল। আজকের ভিডিওতে আমি জাহিদ আছি আপনাদের সাথে। চলুন আজকে সরাসরি আমরা আমাদের মেইন কাজে চলে যাই। সর্বপ্রথম আপনাদের কি করতে হবে, আপনি যদি দারাজে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে চান এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দারাজ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, এরপর দারাজে বেসিক যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা করে নেবেন। এখন আমি এখান থেকে দারাজে চলে যাচ্ছি। আমি সরাসরি আমার ফোন থেকে দারাজ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখানে দেখুন আমার যেহেতু প্রাথমিক অ্যাকাউন্টটা করা রয়েছে যেটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট। আপনি যদি ইউজার অ্যাকাউন্ট না করেন তাহলে তো দারাজটাই ওপেন করতে পারবেন না। জাস্ট ইউজার অ্যাকাউন্টটা যেহেতু কমপ্লিট, সো আমি এখান থেকে নিচে দেখুন মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন পেয়ে যাচ্ছি। জাস্ট এখানে প্রেস করো। প্রেস করে দেওয়ার পর দেখুন মাই অ্যাফিলিয়েট। যেহেতু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্ন করার জন্য অ্যাকাউন্ট করতে যাচ্ছি, সো আমাদের কিন্তু আলাদা একটি অ্যাকাউন্ট করতে হবে। সো আমি এখান থেকে কি করছি, এখানে দেখুন মাই অ্যাফিলিয়েট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার সাথে সাথে দেখুন আমার সামনে এরকম একটি পেজ চলে আসছে, বাট আপনাদের সামনে এরকম পেজ আসবে না। এখানে আপনাদের অ্যাকাউন্ট করার জন্য বেসিক 3টা ইনফরমেশন চাবে। প্রথম হচ্ছে আপনার নাম দিতে হবে, এরপর আপনার যে একটি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট প্রথমে করেছেন সেই মোবাইল নাম্বারটা চলে আসবে, এরপর একটি ইমেল অ্যাড্রেস চলে আসবে। এরপর আপনার মেইলে একটি কোড পাঠানোর সাথে সাথে আপনি কিন্তু কোডটা কনফার্ম করবেন, এরপর জয়েন আসতে প্রেস করে কিন্তু আপনি এই পেজে আসতে পারবেন। আমাদের এখানে প্রাথমিকভাবে অ্যাফিলিয়েট প্রোগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, বাট আমাদের 3টি ফর্ম পূরণ করতে হবে। সেখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, আপনাদের পেমেন্ট ইনফরমেশন দিতে হবে, এরপর এখানে আমাদের দিতে হবে হচ্ছে ট্যাক্স ইনফরমেশন। যদি আপনি এগুলো সঠিক দিতে না পারেন তাহলে আপনি পেমেন্ট পাবেনই বা কীভাবে। সো এখন আমরা কি করবো, এখান থেকে নিচে দেখুন মাই অ্যাকাউন্ট রয়েছে, জাস্ট এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এখানে আমার অ্যাকাউন্টটা চলে আসছে। আমি এখন কি করবো, উপরে দেখুন সেটিংস আইকন রয়েছে, জাস্ট সেটিংসে প্রেস করতে হবে। সেটিংসে প্রেস করার পর এখানে দেখুন আমাদের মাই ইনফরমেশন নামে একটি অপশন চলে আসছে, এরপর অ্যাকাউন্ট ইনফরমেশনে আপনাদের নট ফিল লেখা আসবে। এরপর এখানে দেখুন আমরা যদি অ্যাকাউন্টটি ফিল আপ করি বা ফর্মটি পূরণ করি, আমাদের সেই ফর্মটা যদি অ্যাকসেপ্ট হয় তাহলে কিন্তু এখানে 100 টাকা আপনি বোনাস পাবেন। আমরা জাস্ট এখানে অ্যাকাউন্টে অ্যাকসেপ্ট করার জন্য বা ফর্ম পূরণ করার জন্য এখানে দেখুন ইন ফিল্ড রয়েছে, জাস্ট এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানে দেখুন আমি কিন্তু শুরুতে বলে দিয়েছি 3টি ফর্ম পূরণ করতে হবে। প্রথমটা হচ্ছে আমাদের জেনারেল ইনফো, এরপর হচ্ছে ব্যাংক ইনফো, এরপর হচ্ছে ট্যাক্স ইনফো। জেনারেল ইনফোতে আমাদের কি করতে হবে, আমাদের বেসিক যে ইনফরমেশন রয়েছে সেটা দিতে হবে। অবশ্যই লিগালটা দিবেন, ভুল দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। আর যদি অ্যাপ্রুভ না হয় তাহলে ইনকাম করলে সেই ইনকামটা পাবেনই বা কীভাবে। ওকে, সো আমরা এখানে বেসিক ইনফো রয়েছে, জাস্ট এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখুন আমাদের বেশ কিছু অপশন চলে আসছে। প্রথমে যা লেখা রয়েছে তাই দিয়ে দেবেন, এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। এরপর দেখুন ফার্স্ট নেম রয়েছে অ্যাজ ইন আইডি কার্ড, আপনার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দিয়ে দিবেন। এরপর লাস্ট নেম রয়েছে অ্যাজ ইন আইডি কার্ড অনুযায়ী লাস্ট নেম দিয়ে দিবেন। যদি আপনার আইডি কার্ড না থাকে আপনার ফ্যামিলির যে কারো আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে আমাদের ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডের নাম্বার দিতে হবে। আপনার আইডি কার্ড যেটা ইউজ করবেন সেই আইডি কার্ডের নাম্বারটা এখানে লিগালটা ইউজ করে দেবেন, কোনো প্রকার ভুল যেন না হয়। এরপর রয়েছে অ্যাড্রেস, আপনি যেই আইডি কার্ড ইউজ করবেন সেই আইডি কার্ডের অ্যাড্রেস এখানে সরাসরি দিয়ে দেবেন। এরপর আপনি এখানে ফোন নাম্বার পেয়ে যাচ্ছেন, ফোন নাম্বারটা দিয়ে দিবেন অবশ্যই 0 ব্যতীত। আপনার এখানে ফোন নাম্বারটা শুরুতে থাকতেই পারে, যদি না থাকে তাহলে আপনি টাইপ করে দেবেন। এরপর ইমেল অ্যাড্রেস এখানে অটোমেটিক চলে আসবে, যদি না থাকে তাহলে আপনি টাইপ করে দেবেন। এরপর আমরা একটু নিচে যদি চলে যাই তাহলে দেখুন অ্যাকাউন্ট টাইপ ইনফরমেশন। অ্যাকাউন্ট টাইপ ইনফরমেশনে আপনি আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলো এখানে লিঙ্ক করতে পারেন। অবশ্যই করতে হবে, যেহেতু এখানে স্টার দেওয়া রয়েছে, যেগুলো পাশে স্টার রয়েছে আপনার প্রত্যেকটা কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেখুন আমি টেলিগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করেছি, আমাদের টেলিগ্রাম হচ্ছে এইচডি টেক বিডি। আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট হচ্ছে এইচডি টেক বিডি এবং জাহিদ টেক জোন নামে চালানো হয়ে থাকে। সো এখানে আমরা টেলিগ্রাম চ্যানেলটা লিঙ্ক করেছি, এরপর আমাদের টিকটক অ্যাকাউন্টটা লিঙ্ক করেছি। আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকে আপনি এখানে লিঙ্ক করতে পারেন, 5টা বা 3-4টা আপনি লিঙ্ক করে নেবেন। ওকে, এরপর আপনারা কী করবেন, আপনার যে জেনারেল ইনফরমেশন রয়েছে এগুলো প্রত্যেকটা ফিল আপ করার পর জাস্ট আপনি এখান থেকে সেভ করে নেবেন, আগে কিন্তু সাবমিট করবেন না।
এরপর আমরা পরবর্তী পেজে কি করব, এখানে দেখুন আমাদের ব্যাংক ইনফো রয়েছে, ব্যাংক ইনফোতে চলে যাব। ব্যাংক ইনফোতে যাওয়ার পর আমাদের ব্যাংকের ডিটেলসটা ফিল আপ করতে হবে। যদি ভুল দেন তাহলে তো বুঝতে পারছেন পেমেন্টই তো পাবেন না যদি ভুল থাকে। সো আমরা যদি এখান থেকে ব্যাংক ইনফরমেশনে চলে আসি তাহলে কি হয়, এখানে দেখুন আমাদের বেনিফিশিয়ারি নেম রয়েছে, এখানে একটি নাম দিয়ে দিবেন। এরপর এখানে আপনার বেনিফিশিয়ারি অ্যাড্রেস রয়েছে, একটি অ্যাড্রেস দিয়ে দিবেন। অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে দেখুন আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, অবশ্যই এনআইডি কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা এখানে ইউজ করবেন। এরপর হচ্ছে আমাদের লিগ্যাল রেজিস্ট্রেশন রয়েছে, এখানে নট ফিলার দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, নন ফিলার দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট টাইটেল বা ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, এখানে আমাদের কি করতে হবে, আপনি যদি ব্যাংক অ্যাড করতে চান তাহলে ব্যাংক অ্যাকাউন্ট চুজ করবেন। আর আপনি যদি মোবাইল ব্যাংকিং অ্যাড করতে চান, বিকাশ, নগদ, রকেট এগুলো, তাহলে এখান থেকে আপনি ই ওয়ালেটটা চুজ করে নেবেন। ওকে, যেহেতু আমি এখান থেকে বিকাশ অ্যাকাউন্টটা চুজ করতে চাচ্ছি, সো আমি এখানে কিন্তু ই ওয়ালেটটা সিলেক্ট করে রেখেছি। এখন কথা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের কান্ট্রিটা কি দিতে হবে, আমরা কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু অ্যাকাউন্ট করতেছি, সো বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন ব্যাংক নেম, যেহেতু আমি বিকাশ দিয়েছি, সো বিকাশ ব্যাংক লিমিটেড আমি লিখে দিয়েছি। আপনি যে ব্যাংকটা দিতে চান সেই ব্যাংকের নাম দিয়ে দিবেন। এরপর আমাদের একটু নিচে চলে যেতে হবে। নিচে যাওয়ার পর দেখুন আমাদের ব্যাংক কোড চাচ্ছে। আপনি যদি কোনো ব্যাংক দেন, যেমন ইসলামী ব্যাংক রয়েছে, ট্রাস্ট বাংলা ব্যাংক রয়েছে, মিউচুয়াল ব্যাংক রয়েছে, আপনি যদি এইসব ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের নিজস্ব কোড রয়েছে, সুইপ কোড রয়েছে, সেগুলো ইউজ করতে হবে। বাট আমি যেহেতু বিকাশ ইউজ করেছি, বিকাশে কিন্তু কোনো প্রকার কোড নেই, সো আমরা N/A দিয়ে দিচ্ছি। আমাদের সুইফট নাম্বারও বিকাশে নেই, সো N/A দিয়ে দিচ্ছি। এরপর ব্যাংক অ্যাড্রেসটাও আমাদের N/A দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাংলাদেশও লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল। অ্যাকাউন্ট টাইটেল আপনি কি দিবেন, আপনি যে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড করবেন সেই বিকাশ অ্যাকাউন্ট কার এনআইডি কার্ড দিয়ে ক্রিয়েট করা হয়েছে, সেই এনআইডি কার্ড যার নামে তার নামটা দিয়ে দিবেন। অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট যার, তার নাম দিবেন। ওকে, যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে সেই এনআইডি কার্ডের নাম হুবহু দিবেন, অন্যথায় কিন্তু এটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপর হচ্ছে আপনাদের নিচে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনার যদি বিকাশ ইউজ করেন তাহলে বিকাশের যে নাম্বারটা রয়েছে, মোবাইল নাম্বার, সেটা দিয়ে দিবেন। বিকাশ অ্যাকাউন্টে মোবাইল নাম্বার দিবেন। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, বারবার বুঝিয়ে দিচ্ছি, কারণ এখানে দেখা যাবে যে আপনার একটু যদি ভুল করেন আপনার অ্যাকাউন্টটা রিভিউইংয়ে মাসের পর মাস পড়ে থাকবে, কোনো প্রকার রেসপন্স পাবেন না, অথবা দেখা যায় যে আপনারটা রিজেক্ট করে দিবে। সো যদি আপনি ভুল ইনফরমেশন দেন তাহলে কিন্তু সমস্যা আছে। সো এরপর কী করবো, এখান থেকে আমাদের ব্যাংক ইনফোটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা এখান থেকে পরবর্তী যে পেজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের ট্যাক্স ইনফো। ট্যাক্স ইনফোতে চলে যাব। ট্যাক্স ইনফোতে আসার পর এখানে দেখুন আমাদের ট্যাক্স ইনফো আমরা দিতে চাই কিনা সেটা চুজ করতে হবে। অবশ্যই আপনি ট্যাক্স ইনফো দিবেন, যদি নন দেন তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি এখান থেকে ইয়েস চুজ করে নিয়েছি। নেওয়ার পর এখানে দেখুন আমাদের ট্যাক্স ইনফরমেশন নাম্বার দিতে হবে। এটা কি, আপনি যদি একটি বিজনেস করতে চান সেটা অনলাইন হোক বা অফলাইন, আপনাকে কিন্তু অবশ্যই টিন সার্টিফিকেট করতে হয়। সেই টিন সার্টিফিকেট কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে তাহলে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, যে কোনো ভিডিও দেখে আপনি কিন্তু ইজিলি টিন সার্টিফিকেট করতে পারেন। ওকে, টিন সার্টিফিকেট করার পর আপনি একটি নাম্বার পেয়ে যাবেন, সেই টিন নাম্বারটা আপনার এখানে ভ্যাট বা জিএসটি নাম্বার হিসেবে গণ্য হবে। সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে সাবমিট অপশন পেয়ে যাবেন, সাবমিটে প্রেস করবেন। সাবমিটে প্রেস করার আগে আপনি আবার চেক করবেন যে আপনার জেনারেল ইনফরমেশন সব ঠিক আছে কিনা, আপনার ব্যাংক ইনফরমেশন সব ঠিক আছে কিনা, এবং ট্যাক্স ইনফরমেশন ঠিক আছে কিনা। যদি ভুল থাকে, আমি কিন্তু বারবার বলতেছি, যদি ভুল থাকে আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট ভুল থাকে তাহলে কি আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, এটা আপনি নিজেই ডিসাইড করে নেন। ওকে, সো এখান থেকে আমাদের প্রত্যেকটা ইনফরমেশন ভালোভাবে জাস্টিফাই করব। করার পর এখানে সাবমিট অপশন পেয়ে যাচ্ছে, সাবমিটে প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর আমাদের কি করতে হবে, আপনি যখন সাবমিটে প্রেস করবেন তখন আপনার সামনে আবার এরকম পেজ চলে আসবে, অর্থাৎ আপনি ব্যাক করে চলে আসবেন। এরপর মাই ইনফরমেশনে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু রিভিউতে চলে গেছে। অর্থাৎ আপনি যা যা পূরণ করেছেন বা আপনি 3টা ফর্ম যে পূরণ করেছেন সেই ফর্মটা এখন দ্বারা স্টিম রিভিউ করে দেখবে। যদি কোনো প্রকার ভুল না পায়, সবগুলো যদি সঠিক থাকে এবং লিগাল থাকে এবং আপনি যদি এলিজিবল হন তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভ করে দিবে। এখানে মাঝে মাঝে দেখা যায় সময় কম লাগে, মাঝে মাঝে অনেক সময় লাগে। সো এখানে কিছুদিন আপনার ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার পর আপনি এখান থেকে মার্কেটিং করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি যে এখানে অ্যাকাউন্ট করেন, এখন মার্কেটিং কিভাবে করবেন। আপনি অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হবে এরপর আপনি দারাজে চলে যাবেন, অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন। সেখান থেকে আপনাকে শর্ট লিঙ্ক বা প্রোডাক্ট লিঙ্ক জেনারেট করতে হবে। এরপর আপনার সেই লিঙ্কটা প্রমোট করতে হবে, মার্কেটিং করতে হবে। কিভাবে প্রমোট করবেন, লিঙ্ক জেনারেট করবেন, মার্কেটিং করবেন, সেইটাবে কিন্তু আমি একটি ভিডিও দিয়েছি। যেহেতু আজকের ভিডিও অনেক লং হয়ে গেছে সেই বিষয়ে আর যাচ্ছি না, বাট আমি আপনাদের সেই ভিডিওটা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে প্রোডাক্ট প্রমোট করতে হয়, কিভাবে প্রোডাক্ট সোর্স করতে হয়, কিভাবে প্রোডাক্টের লিঙ্ক জেনারেট করতে হয়, A to Z আমাদের আরেকটি ভিডিওতে দেওয়া রয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন। আর সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে ইজিলি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা দেখে মার্কেটিংয়ের সম্পূর্ণ প্রসেসটা শিখতে পারবেন।
সো আশা করি সম্পূর্ণ পদ্ধতি আপনাদের বোঝাতে পেরেছি। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর আপনাদের এই ভিডিওর মাধ্যমে যদি ন্যূনতম উপকার করতে পারে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্টে জানাতে থেকে ভুলবেন না। আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকলে সেটা কমেন্টে জানিয়ে দিন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।